আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পড়ছি অদ্ভুত এক দীপ্তি আমার উপন্যাস থেকে, উপন্যাসের তৃতীয় পর্ব। সন্তান দেরিতে আশা নিয়ে কঠোর দৃষ্টিভঙ্গিতে তার অন্তরত্ত্বা তীক্ষ্ণ তীরবিদ্ধের মতো চুরমারে ভাক্রান্ত। সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা দেয় নিজ স্বামী প্রতাপ। তার পূর্ণ বিশ্বাস সন্তান না হওয়ার পেছনে স্ত্রী দায়ী। অন্য সদস্য দ্বারা লাঞ্ছনা তিরস্কারে হৃদয় ছুঁয়ে গেলে একমাত্র ভরসার সান্ত্বনার প্রতীক নিজ স্বামী। সেক্ষেত্রে আবরার বেলায় তার ঠিক উল্টো। অন্যজনের দেওয়া আঘাত সহ্য করা যায়, স্বামী যদি অত্যাচারিত হয় তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। স্বর্গ নামক পৃথিবী ও আপন প্রাণ তখন অসারে বিস্ময় হয়ে যায়। আঘাতের সাগরে সাঁতরাতে একদিন গভীর অতলে সেই যন্ত্রণা নিমজ্জিত হয়। এই মনের কষ্টে ধুকে ধুকে বিষণ্ণতা নামক রোগের ছোঁয়ায় অনেকে আক্রান্ত হয়। সহনশীলতার শক্তি হারিয়ে বিতৃষ্ণায় কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেয়। ধৈর্য শক্তি যাদের থাকে না তারা আলাদা বসবাস বা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। নিঃসন্তান অপবাদের ছোবলে আবরার মন বিষণ্ণে অগ্রসর হয়। অশান্ত মন নিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো না করায় অসুস্থ অনুভব করে। মানসিক বেদন প্রহারে শরীরের যত্ন নেয় না। অযত্ন, অবহেলা, অনিয়মিত খাওয়া দাওয়া তার দেহে বিরূপ প্রভাব পড়ে। ধীরে ধীরে ক্ষীণকায় হয়ে যায়। মনের শান্তি যেখানে বিলীন সেখানে শরীরীয় শূন্যতার ছোবলে আক্রান্ত। শরীরীয় মন এতটাই দুর্বল একদিন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে দেরি হওয়ায় হুঁশহীন সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের পরীক্ষার পর প্রেগন্যান্সির সুসংবাদ পায়। এই সংবাদে আশিক আসিয়া খুশির উচ্ছলতায় নফল নামাজ আদায় করে শুকরিয়া জ্ঞাপন করে। গ্রামের সমস্ত গরিবদের এক বেলা ভোজনের ব্যবস্থা করে। সবার কাছে করুণার স্বরে বলে বৌমার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতে। অশান্ত পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। অশিক্ষিত স্বামী প্রতাপ খুশিতে স্ত্রীর যত্নে বিভোর থাকে। শাশুড়ির যত্নের জন্যে, বৌমার দেখাশোনার জন্য অতিরিক্ত আয়া নিয়ে উঠে। নিজের বিছানা পর্যন্ত গুছাতে দেয় না। দীর্ঘ পথ অতিক্রম করে থানা সদরে নিয়ে যায় চেক আপ করাতে। কোনো ত্রুটি নেই বললে ডাক্তারের সুআবাসে আনন্দের জোয়ারে বাঁচতে থাকে। আবরা যেমন সুন্দরী সরলমনা তেমন বুদ্ধিমতী। সে পরিবারের পরিচর্যার হাওয়ায় বুঝতে পারে তার উপর সকল অপবাদ কটূক্তি শুধু সন্তানের জন্য। ভীত সন্ত্রস্তের পাশাপাশি মন্দ চিন্তার রেশে তাদেরও মন দিবানিশি ভাক্রান্ত থাকত সন্তানের মুখ দেখতে না পাওয়া। তাই আনন্দে সুখ দুঃখ ভুলে গিয়ে জ্ঞান বুঝে সবার সাথে উৎফুল্ল ও সুন্দর মানসিকতার পরিচয়ে কাল জ্ঞাপন করছে। আল্লাহর রহমতের ছোঁয়ায় পরিবারের যত্নে আবরা একটি সুস্থ সুন্দর পুত্র সন্তান জন্ম দেয়। নাতির মুখ দেখে আসিয়া এমন আনন্দে মেতে থাকে, চুপ মুখ বলে দেয় সে নতুন আরেকটি পৃথিবী পেয়েছে। সন্তান জন্মের পর আবরার যত্ন আরো বেড়ে যায়। একমাত্র সন্তানের পুত্র সন্তানকে তাদের আকাশের লক্ষ লক্ষ তারার মধ্যে যেন শ্রেষ্ঠ নক্ষত্র। সবাই মিলে নাম রাখলো আলো। অনেক দিন তাদের ঘর শূন্য ছিল, নিশ্চুপ ছিল। এই আলো এসে জ্যোৎস্নার মতো তাদের ঘরে জ্বলজ্বল করে জ্বলছে, তাই নাম দিল আলো।
এই আলো মিটি মিটি জ্বলে উজ্জ্বলীকরণে তাদের মন ও ঘর আলোকিত করে রাখছে। স্বর্গ ছোঁয়া অনুভব নিয়ে তারা পৃথিবীতে বাস করছে। আলোর বয়স 2 বছর পূর্ণ হওয়ায় তাদের রাতে পূর্ণশশী চাঁদ লালু এসে উকি মারে। এভাবে আলু, শালু, জাবু, নাটু, বাড়ু ও ছাবুর জন্ম হয়। একে একে 7টি ধন তাদের পৃথিবী ঘিরে আসে। আশিক আসিয়ার ঘরে কোন জ্যোৎস্না খচিত তারকাময় উদ্ভাসিত এক আকাশ। তবু এক শূন্যতা তাদের মনে আঘাত হানে, তা হলো একটি নাতনি। সবসময় আফসোস ও প্রার্থনা করত একটি কন্যা সন্তানের জন্য। দুঃখ বলতে ও পূর্ণ আশা বলতে তাদের এই একটি কন্যাতাই স্বর্গ পৃথিবী। আল্লাহর লীলা খেলা মানুষের পক্ষে বোঝা বড় দায়। যেখানে সন্তানহীনার অপবাদে আব্রা জর্জরিত, সেখানে আল্লাহর ইচ্ছায় 7 সন্তানের মা। সবাই অবাক চোখে থাকিয়ে থাকে। খুশিতে আশিক আসিয়ার বার্ধক্য চক্ষুর আড়াল। দিন দিন যেন সতেজতা সাবলীলতা তাদের দেহকে ঘিরে রেখেছে। মনের শোক ও দুঃখ মানুষের উপর বিশেষ এক প্রভাব বিস্তার করে, তা আলুর মা ও দাদা দাদি চাক্ষুষ প্রমাণ। মন খুশি থাকলে দেহ ও বিশেষ রোগ ছাড়া সুস্থ থাকে। অন্যদিকে দুঃখের চুবলে সুস্থ শরীর অসুস্থতার দিকে এগিয়ে যায়। আলু ধরণী আলোকিত করে আসার আগে যে মনোকষ্টে ভুগছিলেন, তা বৃদ্ধি পেয়ে অসুস্থ হয়ে জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলছিল। এবার আলুর বিদ্যালয়ে আগমন। নাম যেমন আলু, দেখতে অনেক সুন্দর, বয়সের তুলনায় যত্নের ছোঁয়ায় শারীরিক গঠন লম্বা, নাদুস নুদুস। আলুর বাবা অশিক্ষিত হওয়ার কারণ অতি আদর। এই উপলব্ধিতে আলুর জন্য ঘরে হুজুর রেখে পড়ালেখার ব্যবস্থা করে। হুজুর যা শেখায় তা মুখে মুখে রপ্ত করে নেয়। খেলার ছলে, গল্পের ছলে হুজুর বর্ণমালা শিখিয়ে যাচ্ছে। 6 বছর বয়স যেদিন পূর্ণ হলো, সেই দিনেই আলুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। সে অনেক আনন্দের সাথে বিদ্যালয়ে যায়। সহপাঠীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। ঘরে আগে থেকে পড়ালেখা শেখানোর ফলে শ্রেণীতে সবার চেয়ে এগিয়ে। প্রথম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। সহপাঠীদের সাথে দুষ্টুমি মারামারি কখনো করত না। এত শান্তশিষ্ট শিক্ষকরা সবাই আদর করতেন। বাড়িতে সমাবসীদের সাথে কোনোদিন ঝগড়া হয়নি। বাড়ির লোকজনও তাকে অনেক পছন্দ করত। ঘর বাইরে সেই সকলের প্রিয় পাত্র। পরপর ছোট 2 ভাইয়ের মারামারিতে সে কখনো রাগান্বিত হতো না। ভাইয়েরা যখন হইচই দুষ্টুমিতে মেতে থাকত, তখন সে বুঝিয়ে তাদের বারণ করত। অনেক ধৈর্য শক্তি তার ছিল, যা অবাক হওয়ার মতো। এইভাবে মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান ধরে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় টিকে থাকে। ওই সময়কাল ওর টানাতে কলেজ প্রতিষ্ঠিত হয়নি। পড়ালেখা করতে হলে শহরে আসতে হবে। নিকট আত্মীয় না থাকায় থাকবে কোথায়, এই চিন্তা করে আর পড়ালেখায় এগোনি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।